আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমনিতেই ভারত বাংলাদেশের কে নিয়ে হাসাহাসি করেছে, কারণ তার রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ তিনটি সেক্টর, ভারতের সাথে পাঙ্গা নিতে যে এই তিনটি সেক্টরের বর্তমান অবস্থা এতটা নাজুক এবং খারাপ যে সেটি আর উন্নতির দিকে না যেয়ে অবনতির দিকে যাচ্ছে। সুপারি, পাটজাত পণ্য এবং পোশাক শিল্প, এই তিনটাই মনে করেন প্রায় ধ্বংসের খাদে যে কিনারায় যে দাঁড়িয়ে আছে। এর মধ্যে বাংলাদেশের এনবিআরের চেয়ারম্যান যে কথা বলেছে সেটা শুনে তো ভারত এবার হাসাহাসি করবে, যেখানে তাদের জিডিপি, তাদের সব কিছু বৃদ্ধিমান বেড়ে যাচ্ছে, ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে, বেড়ে যাচ্ছে, সেখানে বাংলাদেশেরটা ক্রমান্বয়ে একেবারে কমে যাচ্ছে। এটা দেখে বাংলাদেশ ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সামনে অর্থনীতিবিদরা সরাসরি বলেছে বাংলাদেশ বর্তমান সময়ে একেবারে বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। বাংলাদেশে আইএসএ ব্যয় বেশি, অর্থাৎ ঋণের বোঝা আমাদের মাথায় এসে পড়ছে। ভারত হাসছে বাংলাদেশের রাজস্ব জিডিপির অনুপাত নাকি উগান্ডা চেয়েও খারাপ। এই যে একটা কথা যে বাংলাদেশের রাজস্ব জিডিপি সেটা উগান্ডা চেয়েও খারাপ। এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খান উনি বলেছেন যে প্রতি বছর রাজস্ব আয় বাড়লেও জিডিপির তুলনায় তার পরিমাণ খুবই কম। যে বাংলাদেশে রাজস্ব আয় বাড়লেও জিডিপি যেটা হয় তার পরিমাণ খুবই কম। আফ্রিকার দেশ, আর এবার তো জিডিপির অবস্থা খুবই টাইট, 3.3 মনে হয় এরকম। আফ্রিকার দেশ উগান্ডা জিডিপির তুলনায় রাজস্বের হার 12.5%। আমরা অনেকে একসময় উগান্ডাকে নিয়ে হাসাহাসি করে থাকি, বা আমরা অনেক সময় উগান্ডাকে নিয়ে হাসাহাসি এখনও পর্যন্ত করি, কিন্তু জিডিপির তুলনায় রাজস্ব আহরণে আমাদের অবস্থান উগান্ডা চেয়েও খারাপ। রাজস্ব আয় বাড়ানো ছাড়া আমাদের আর কোনো বিকল্প উপায় নেই। মঙ্গলবার 10ই ডিসেম্বর রোজ মঙ্গলবার জাতীয় রাজস্ব ভবনে ভ্যাট সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খান এসব কথা বলেন, যে এই তথ্যগুলো তিনি দেন এবং কাদের কাছ থেকে রাজস্ব আদায় করা হবে তাদের তালিকা করা। রাজস্ব যে গোয়েন্দা সংস্থা আছে তারাও নাকি কাজ করছে। কারোর মুখ থেকে একটা যে পজিটিভ কথাবার্তা, জিডিপি কম হচ্ছে, বিদেশ ভিসা বাতিল করছে, কলকারখানা 200-রও বেশি পোশাক কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, পোশাক শিল্পের ওরা বিদেশি বাজার হারাচ্ছে, ইউরোপীয় বাজার হারিয়ে ফেলেছে। ইতিমধ্যে সব সেক্টরে এমন কোনো সেক্টর নেই যে সেক্টরে বাংলাদেশের অবস্থা খারাপের দিকে যাচ্ছে না। এটা ভাবতেও কেমন যেন একটা অবাক এবং খারাপ লাগার মতো একটা পর্যায়ে চলে যাচ্ছে। সেটা বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো। এখন ভারতের সাথে শত্রুতা বাড়ার কারণে বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলো বাংলাদেশকে কোনো কিছু দিচ্ছে না। আর বাংলাদেশ যে কার সাথে সম্পর্ক করতেছে, প্রেম প্রীতিটা যে কার সাথে করতেছে সেটাই তো বুঝতে পারতেছে না। করতেছে পাকিস্তানের সাথে, তো পাকিস্তান তো ফকিন্নি দেশ, ওটা আমাদের দেশের অনেক অনেক যোজন দূরে তাদের অবস্থা। তুরস্কের অবস্থা একই খারাপ। এবারে চীন একটু সচ্ছল, কিন্তু চীন তো বিনা স্বার্থে কোনো কিছু করে না। আর চীন কেউ আক্রমণ করলে বা ধর কইলে সে পালানোর তলে ব্যস্ত থাকে। তা বাংলাদেশ যে অবস্থা খুব খারাপ সেটা এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খানের বক্তব্যে অনেকটাই বোঝা যায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।